জনাব হাসনাত আব্দুল্লাহ আরেকটা স্ট্যাটাসে বলেছিলেন রয়ের সাথে আলোচনা করে এসে আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক হবে না, এরকম একটা লাইন তিনি বলেছিলেন। আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এখানে কোত্থেকে আসলো, এখানে ইলেকশনের প্রসঙ্গ কোত্থেকে আসলো। আমি যদি এখন ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কিনা, আপনারা একই বিড়াল বারবার বা একই কি জানি শিয়াল কুমির কি জানি একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটাও আপনারা একটু দেখবেন। জামাতে ইসলামের আমির ফেব্রুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের আগে বা রমজানের আগে ইলেকশন চান বলে এই বক্তব্য দেওয়ার পর আমরা এই স্ট্যাটাসটা দেখেছি জনাব হাসনাত আব্দুল্লাহ পক্ষ থেকে। এবং আরেকটি প্রশ্ন আমরা দেখি, আরেকটি প্রসঙ্গে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা হচ্ছে জনাব নাহিদ ইসলাম আপনার দলের আহ্বায়ক, তিনি বলেছেন যে প্রশ্নে বিএনপি আছেন, এই সরকারের মধ্যে প্রশ্ন বিএনপির দখলে চলে গেছে, এই সরকার আমলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমাদের প্রশ্ন মাহফুজ আলম ও আসিফ মোহাম্মদ সজীব ভাই এখনো ক্যাবিনেটে আছেন, এনসিপির দিক থেকে তাদের আসলে স্ট্যাটাস কি, তারা কি বিএনপির এজেন্ডাই বাস্তবায়ন করছেন, তাহলে তারা পদ থাকছেন না কেন এখনো? আপনাদের প্রতিনিধি হিসেবে কি সরকারে আছেন? কোন এক সময় ইলেকশন কাছাকাছি আসলে কি আমরা তাদের দুজনকে বাইরে দেখবো এবং এই সময়টাই কি তারা আপনাদের দলের জন্য আখের গুছাচ্ছেন কিনা? জনাব সারোয়ার তুষার। আচ্ছা, এক নম্বর কথা, হাসনাত আব্দুল্লাহ ইলেকশনের কথা বলেন নাই। হাসনাত আব্দুল্লাহ বলেছেন একদম, যদি আমি স্ট্যাটাসটা পড়ি, যে রয়্যাল স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। ওকে, কাকে মিন করছেন? রাজনীতির কথা বলেছেন। আচ্ছা, রাজনীতি কাকে মিন করছেন? নির্বাচন প্রসঙ্গটা নাই। কাকে মিন করছেন, মানে কে রয়্যাল স্টেশন হেডের সাথে কে মিটিং করছেন? এটা আমার কাছে কোনো তথ্য নেই এবং আমি এই ব্যাপারে হাসনাতের সাথে কথাও বলি নাই। তিনি কোনো তথ্যের ভিত্তিতে বলেছেন কিনা তার তথ্য তাকেই ডিফেন্ড করতে হবে, যদি এরকম কোনো তথ্য তার কাছে থাকে। ওকে, সো এটা নিয়ে আর কি বলবো, মানে আমি যেটা জানি না সেটা তো আপনাদের দলের ক্ষেত্রে মানে এটা কম আর বেশি কি এরকম যে আমরা যখন দেখি যে প্রথম আলোকে একিউজ করা হচ্ছে, এবং আমি প্রথম আলোর অবস্থা দেখে বুঝছি যে বাস্তব কারণে একিউজ করছেন ওনাকে জনাব আব্দুল্লাহ, কিন্তু বলা হইতেছে যে হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়াতে। আপনারা কি এই জনগণের যে ইন্ডিয়ার প্রতি এক ধরনের আমি কি বলবো ইন্ডিয়ার প্রতি এক ধরনের মারাত্মক হতাশা আছে, যেহেতু 15 বছর ধরে ভারতকে টিকিয়ে রাখার ব্যাপারে ইন্ডিয়ার একটা অবস্থান ছিল, আওয়ামী লীগকে টিকিয়ে রাখার ব্যাপারে ইন্ডিয়ার একটা অবস্থান ছিল, সেইটা আপনারা ব্যবহার করতে চাইতেছেন নাকি কেন? এইটাও একটু যদি বলেন, এবং মাহফুজ এবং আসিফ ভাইয়ার জায়গাটা থেকে একটু যদি। না, প্রথম আলোর এই নিউজ করাটা তো আমি একটু আগে সমালোচনা করলাম, কিন্তু আমি অবশ্য মনে করি না যে এটা ইন্ডিয়ার দিক থেকে ঘটছে কিনা এরকম, যেহেতু আমার কাছে এটা পরিষ্কার কোনো তথ্য নাই, আমি এটা বলতে চাইবো না। এবং আমরা সবাই মিলে এটা এইভাবেই বলবো সেরকমও না, আমাদের সবাই তো এইটুকুর কথা বলেন না। এটা হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে এটা ইন্ডিয়া থেকে করানো হয়েছে কিনা, এইটার উত্তরটা ভালো ক্লারিফিকেশন তিনিই করতে পারবেন। তবে আমি মনে করি যে আগেও বলেছি যে তথ্যটা আপনি ডিফেন্ড করতে পারবেন না সেই তথ্য দিয়ে নিউজ না করাই ভালো। এর আগেও আরেকটা জিনিস ঘটেছিল, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনাকে ধরে একটা নিউজ করা হয়েছিল, যেটা আমার কাছে প্রচন্ড শকিং লেগেছিল, যে আপনি একটা সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেউ একজন ধরে নিলাম যে খবরটা লিক করেছে বা পাচার করেছে, এটা নিয়ে কিভাবে নিউজ হতে পারে একেবারে হুবহু কে কি বলেছে ওই কোটেশন সহ। যাই হোক, এটা আসলে আমি জানি না যে এইভাবে নিউজ করা যায় কিনা। আর আসিফ এবং মাহফুজ অবশ্যই তারা সরকারে আছেন, কিন্তু তারা তো আসলে এইখানে আমাদের প্রতিনিধি হিসেবে নাই, মানে তারা তো এনসিপির কেউ না। তারা এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গেছেন, এবং তারা পরবর্তীতে নির্বাচন করবেন কিনা, ইলেকশনে আসবেন কিনা, আমাদের দল করবেন কিনা এই ব্যাপারে তারা আমাদের কিছু জানান নাই। এবং আমরা নাহিদ ইসলাম আসার আগে আমরা নাহিদকে বলেছিলাম যে আপনি যদি দল করতে চান তাহলে আপনাকে আপনার পদ ছেড়ে আসতে হবে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি রাজনীতি করবেন, একই ধরনের সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে, এবং সেক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবেন যে কখন তারা বেরিয়ে আসলে সেটা নিরপেক্ষ মনে হবে। এই ব্যাপারে আমাদের দিক থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা কিংবা আহ্বান বা চাহিদা নাই। আমরা আমাদের দল যেভাবে আগানো সেভাবে আগাবো, তারা সিদ্ধান্ত নেবেন দুইজন যে তারা কি করবেন। আর যেটা নাহিদের যে কথাটাকে আপনি বলেছেন যে বিএনপি দ্বারা প্রভাবিত, এটা কিন্তু আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যেটা কিরকম নির্মম সত্য। একটা ওয়ার্ড কমিটির সভাপতি বিএনপি, তার যে পরিমাণ ইনফ্লুয়েন্স ইউএনও অফিসে, যেভাবে তারা কাজগুলো মানে বৈধ অবৈধ উপায়ে নিয়ে যায়, এবং এক ধরনের ত্রাসের একটা রাজত্ব তারা কায়েম করেছে এই ওসি, এসপি, ডিসি এবং ইউএনও, বিশেষত এই আরো আছে এসি ল্যান্ড সহ উপজেলা নির্বাহী অফিসার, সড়কের যে বিভিন্ন অফিসার, এই যে স্থানীয় পর্যায়ে একটা জেলায় যে সমস্ত সরকারি অফিস বা রাষ্ট্রীয় দপ্তর আছে সেখানে দোর্দণ্ড প্রতাপ এখন এই মুহূর্তে বিএনপি। না, আপনার কাছে এটা মনে হয় না তুষার, এটা এমন মনে হয় না যে এটা এমনও হইতে পারে যে ওয়ার্ড পর্যায়ে যিনি আসলে কাজটি নিয়ে যাচ্ছেন বা যে কন্ট্রাক্টর কাজটি নিয়ে যাচ্ছেন তিনি অনেকদিন ধরে কন্ট্রাক্টর হিসাবে আছেন 10 বছর 15 বছর? না, সেরকম না। আমাদের কাছে তো এনসিপি তো খুবই প্রকাশ করেছে, এনসিপি তো এটা হতাশাও প্রকাশ করেছেন আমাদের কাছে কেউ যে এটা তারা এক ধরনের চাপ প্রয়োগ করে নিয়ে যাচ্ছে, বা সাংগঠনিক যে তাদের শক্তি আছে এটা দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে, এবং আমাদের কাছে কিন্তু অনেকে বলছেন যে অসহায়ত্ব প্রকাশ করেছেন অনেক, কিন্তু আপনারাও তো ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন, আপনারা ফোন করে ইউএনও কে হুমকি ধামকি দিচ্ছেন, আপনারাও তো ফোন করে অনেক কিছু করছেন। জনাব সারোয়ার তুষার, আমি যেহেতু আপনাদেরকে এইটা যারা এটা করেছেন যে তাদের আসলে তাদের ভাষণটা আমি শুনতে পারবো না, সেজন্য তাদের নাম বলতেছি না, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এরকম ঘটনাও ঘটতেছে, এবং একটা দুটা না, কিন্তু
এবং আমি নিজে কিন্তু দেখতেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরও যথেষ্ট ইনফ্লুয়েন্স আসে এনসিপিরও সরকারি অফিসারদের উপরে। না না, এটা আমি সেরকম পাইনি। আমি শুধু নরসিংদী না, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের সংগঠনের তরফ থেকে যাচ্ছি, সেখানে আমাদেরকে পদ্ধতিগতভাবে অসহযোগিতা করার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে। এটা কি ইদানিং আপনারা দল করার পরে ইদানিং 100 সপ্তাহে এনসিপি হওয়ার পর থেকেই NCP হওয়ার পর থেকে কিন্তু আমাদের যে খুব বেশি, যেহেতু আমাদের কমিটি নাই এবং আমাদের কেন্দ্রীয় নেতা বিভিন্ন জেলায় আছে, তো তারা গেলে যে এমন না যে একেবারেই কোনো মানে কথাবার্তা বলছেন না, তারা একটা হাসি মুখে শুকনো হাসি দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলেন, কিন্তু খুব যে ইনফ্লুয়েন্স আমাদের আছে এটা আমার কাছে অন্তত এরকম মনে হয় না। আমি বরং দেখেছি যে বিএনপি, ধরা যাক আওয়ামী লীগের, এরকম আমি নিজে দেখেছি নরসিংদীতে আওয়ামী লীগের তো একজনকে ধরিয়ে দেওয়া হয়েছে, জনগণ ধরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে ফৌজদারি অপরাধের, বিএনপি নেতা চাপ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে। এরকম একাধিক ঘটনার উদাহরণ নরসিংদীতে আছে, অন্যান্য জায়গায় তো আছে। এবং কলকারখানা, যেমন ধরুন আজকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, মঈন খান সাহেবের যিনি পিএস মিল্টন, তিনি 128টা কারখানা পলাশের থেকে চাঁদাবাজি করছেন। তো এটা তো আর কোনো ইজারা কিংবা বৈধ উপায় কিছু করছেন না, এটা নিয়ে নিউজ হয়েছে কিন্তু। হ্যাঁ, আজকে আমি আপনাকে পাঠাতে পারবো। এবং বিশ্বত আমি বলতে পারবো, পলাশ একটা উপজেলা যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং শিল্পাঞ্চল, আপনি জানেন। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা গত 7-8 মাসে যে মাত্রা চাঁদাবাজি করেছেন, একটা গলির নেতা মানে কথিত আছে যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু একেবারে পুরো পলাশে, আপনি আপনার যে কোনো একজন ব্যক্তিকে পাঠালে তিনি এগুলো শুনে আসবেন। পলাশের মানুষের একটা নাভিশ্বাস মানে সৃষ্টি করেছে, তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং মাদকের একটা সিন্ডিকেট তাদের নেতৃত্বে চলছে। আমি শুধু বলেছিলাম যে পিএস পলিটিক্স চলবে না নরসিংদীতে। আমি কারো নাম বলি নাই, কোনো দলের নাম বলি নাই, কিছু বলি নাই, কিন্তু আমাকে ক্রমাগত বেনামে থ্রেট দেওয়া হচ্ছে, আমাকে নরসিংদীতে ঢুকতে দেওয়া হবে না, আমাকে দেখে নেওয়া হবে, ইভেন এমনকি কোনো ক্ষেত্রে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে হত্যা করা হবে যদি সুযোগ পাওয়া যায়। ওকে, তো এইটা আপনার কাছে কি মনে হয়, এটা আপনার কাছে কি মনে হয়, এইটা একটু হিংসা টিংসা থেকে নাকি? যেহেতু আপনারা 5 স্টার হোটেলে ইফতার করতেছেন, প্রাড়ো গাড়ি চড়তেছেন, আরো 1000 লোক আপনাদেরকে 1000 প্রাড়ো গাড়ি দিয়ে বলবে, বড় বড় অফিসে বসতেছেন, অনেকে এরকম বলতেছেন যে আপনারা মূলত সবচেয়ে বেশি বৈষম্য করতেছেন, কারণ হচ্ছে একই সারোয়ার তুষার আর আরেকজন হয়তো রাস্তার আন্দোলনে ছিলেন, তিনি এখনো রাস্তায় আছেন। সারোয়ার তুষার এখন খুবই শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে গাড়ি হাঁকিয়ে বাড়ি হাঁকিয়ে খুব দাপটের সাথে চলাফেরা করতেছেন। এটা মনে হয় কিনা আপনাদের? না ভাই, আমি আহ্বান জানাতে চাই। আমাদের তো একটা দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, আমাদের দলের তরফ থেকে সর্বশেষ জেনারেল মিটিং এ কিন্তু আমাদের আহ্বায়ক পরিষ্কার ভাবে বলেছেন যে আমাদের সকল কেন্দ্রীয় নেতাকে তাদের সম্পদের হিসাব দিতে হবে, মানে তারা তাদের সোর্স অফ ইনকাম কি এবং তারা কিভাবে সম্পদটা যদি বেড়েও থাকে সেটা কিভাবে বাড়ছে এটা তাদেরকে দেখাতে হবে। এবং আমি এটা জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা দুদকের কাছ থেকে একটা তদন্ত করেন যে যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিল তারা আসলে জাতীয় নাগরিক কমিটির 5-6 মাস কাজ করার পরে আসলে কি তাদের অর্থনৈতিক স্ট্যাটাসের কোনো এমন কোনো পরিবর্তন হয়েছে কিনা যেটাকে সন্দেহ করা চলে। যদি সেটা সন্দেহ করা চলে অবশ্যই এটা প্রকাশ করা। না, কিন্তু আপনারও তো নিজস্ব সম্পদ দলে আসার আগে কোন জায়গায় আসে, পরে কোন জায়গায় আসে সেটা প্রকাশ করতে পারতেন, ওয়েবসাইটে আমরা দেখে নিতে পারতাম। দুদক এসে আপনাদেরকে দেখবে, আপনারা নিজেরাও তো করতে পারতেন, নিজেরা, যেহেতু আপনারা ছাত্র ছিলেন বেশিরভাগ, আপনারা বড় কোনো পেশার সাথে ছিলেন না বেশিরভাগ, সেহেতু আপনারা তো এটা খুব সহজেই এটা আপনারা প্রকাশ করতে পারতেন। যেমন দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের দলের আর্থিক মানে লেনদেনগুলো কিভাবে হচ্ছে, কিভাবে আমরা কারা আমাদেরকে টাকা দিচ্ছে, কিভাবে আমরা খরচ করছি, এটা আমরা ওয়েবসাইট ডেভেলপ করেছি এবং সেই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেখা যাবে যে আমাদের। কিন্তু এটা আপনারা এত দেরি করতেছেন কেন? 6-7 মাস তো হয়ে গেল। না, একটা জিনিস হচ্ছে 6-7 মাস না, এনসিপি হয়েছে তো 1 মাস, এবং এর মধ্যে এনসিপি বা নাগরিক কমিটি আপনারা এটা যত আলাদা নামে দেন, রূপায়ণের ওই অফিসে আছেন তো আপনারা 6-7 মাস ধরে। হ্যাঁ, কিন্তু এই এনসিপি তে আপনার এমন অনেকে এখন তো 200 এখন আপনারা তো আর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, তাহলে সেই সময় যে রূপায়ণে বসতেন তাদের টাকা দিয়ে আসছেন তো। আপনি আমাদের এটা তো একেবারে ডকুমেন্ট আছে, আমাদের যিনি এই আচ্ছা দিছেন তো নাগরিক কমিটি টাকা দিয়ে আসছে তো। এই স্পেসটা যিনি আমাদেরকে দিয়েছেন তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, বা তাকে তিনি তো মানে এই ভবনের মালিক হিসেবে তাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে যে ওরা কি এটা মাসিক ভাড়াটা দেয় কিনা, এবং তার কাছ থেকে আমরা একেবারে কাগজপত্র না দিলে কি আর বলবে? এখন আপনারাই বললেন কেন না এরকম কত দেখলাম। সেলিম ভাই যে দেখেন, সেলিম ভাই হাসতেছে, এরকম কি আর ব্যবসায়ীরা বলে? বলে তারা। আচ্ছা তুষার, আসতেছি আমি আর কাছে।